হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, আজকে 7:30টার সময় আইপিএলের 25 নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের ঘরের মাঠে। যেখানে দুটো টিমের দিকেই যদি আমরা দেখি, দুটো টিমই তাদের ফর্মের ধারে গেছেনি। দুটো টিমের ক্ষেত্রে আইপিএলের শুরুটা খুব একটা ভালো হয়নি। যেখানে চেন্নাইয়ের ক্ষেত্রে সবথেকে বড় বিগ ব্লো হচ্ছে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এই সিজন থেকে রুলড আউট হয়ে গেছে এবং আবারও মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই তাদের ক্যাপ্টেন্সির দায়িত্বভার দিয়েছে। এবার দেখার এটাই হবে যে ধোনির ক্যাপ্টেন্সিতে আবারও কি আগের মতো চেন্নাই ফিরে আসতে পারে, নাকি চেন্নাইয়ের সিজনটা এবারে খারাপ থেকে খারাপতর হতে চলেছে। যেখানে চেন্নাই 5টির মধ্যে 4টি ম্যাচ হেরে গিয়ে টেবিলে 9 নম্বর স্থানে অবস্থান করছে, যেখানে 4টি ম্যাচই তারা পরপর হেরেছে। অন্যদিকে কেকেআরের দিকে দেখলে কেকেআরেরও এই সিজনটা খুব একটা ভালো যাচ্ছে না, যেখানে কেকেআর 6 নম্বর স্থানে আছে 5টির মধ্যে 3টে ম্যাচ হেরে। আগের ম্যাচটা যদিও কেকেআরের জেতা ম্যাচ ছিল, তাও এখন হেরে গেছে, এখন তো আর ভেবে কোনো লাভ নেই। তো এবার যদি আমরা ম্যাচে আসি, তো আজকে দেখার হবে কেকেআর হয়ে ওপেনিং কে করতে আসে। আবারও কুইন্টন ডিকক করতে আসে, নাকি আজকে গুরবাজকে কেকেআর ম্যানেজমেন্ট চান্স দেয়। অন্যদিকে আজকে হয়তো স্পেন্সার জনসনের বদলে মঈন আলী অথবা আন্দ্রিক ডোকিয়াকেও কেকেআর ম্যানেজমেন্ট খেলিয়ে দেখাতে পারে। আমার মনে হচ্ছে মঈন আলীকেই কেকেআর খেলাতে পারে, তবে আন্দ্রিক ডোকিয়ার খেলার চান্সটাও আজকে প্রবল আছে। এবং আমি যে আগেও যেমন বলেছিলাম, মঈন আলী খেললে কেকেআর আজ অব্দি একটা ম্যাচও হারেনি। অন্যদিকে দুটো টিমের হেড টু হেড রেকর্ড দেখলে আজ অব্দি দুটো টিম 30 বার মুখোমুখি হয়েছে, যেখানে চেন্নাই জিতেছে 19 বার এবং কলকাতা জিতেছে 10 বার। ও একটি ম্যাচের কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তবে রেকর্ডের কথা বাদ দিয়ে যদি আমরা রিসেন্ট ফর্মের দিকে দেখি, তো কেকেআর কিছুটা এগিয়ে আছে। কারণ চেন্নাইয়ের ক্ষেত্রে এখন সবথেকে বড় সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের ব্যাটিংটা। বোলিংটা তাদের কিছুটা ভালোভাবে চলে গেলেও ব্যাটিংয়ে তাদের সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে। যেখানে ব্যাটিংয়ে মেন প্রবলেমটা হচ্ছে তাদের ওপেনিংয়ের ক্ষেত্রে ওপেনিং করতে আসছে ডিভন কনওয়ে এবং রাচিন রাবুন্দা। তারা দুজনেই মেনলি ধরে খেলতে পছন্দ করে এবং কোনো মারা ব্যাটসম্যান তাদের নেই, তাই স্টার্টিংটা তাদের একটু খুবই স্লো হচ্ছে। এরপর ব্যাট করতে আসছিলো আজ অব্দি ঋতুরাজ গায়কোয়াড়, যেও প্রথম 20-25টা বল ধরে খেলতে পছন্দ করে। এইসব কারণেই সিএসকে ভালো স্টার্টিংটা পাচ্ছিল না। এবং এরপর আসা শিবম ধুমেরও অতটা ভালো ফর্মে থাকে না এবং শেষ অবধি ম্যাচ ফিনিশ করার দায়িত্বটা সবসময় পড়ে যাচ্ছিলো ধোনির কাঁধে, যার জন্য সিএসকে ম্যাচগুলো জিততে পারছিল না এবং 43 বছর ধোনির ওপর কাঁধে করেই তাদের ফিনিশিংয়ের দায়িত্বটা পড়ে যাচ্ছে। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় বেরিয়ে যাওয়ার পরে আজকে দেখার এটাই হবে যে তার বদলে কে চান্স পায়। রাহুল ত্রিপাঠী, তাকে অবশ্য ততটা ভালো ফর্মে পাওয়া যায়নি, নাকি দীপক হুডার আজকে খেলার চান্সটা রাহুল ত্রিপাঠীর থেকে বেশি আছে। অন্যদিকে কেকেআরের ক্ষেত্রেও কেকেআর টিমটি ভালো থাকলেও কেকেআরের ম্যানেজমেন্টের কয়েকটি সিদ্ধান্তের জন্য কেকেআর টিমটি আজকে 3টি ম্যাচ হেরে বসে আছে। যেখানে আগের ম্যাচে রামানদীপ সিংয়ের আগে পাঠানোটা মাথায় ঢোকে, কিন্তু কী করে আঙ্কুশ রাঘিবংশী রাসেলের আগে চলে এলো, এইসব জিনিসগুলো কখনোই মাথায় ঢোকেনি। যেখানে ডুয়েন ব্রাভো এবং চন্দ্রকান্ত পণ্ডিতের ভাবনা চিন্তার ওপর অবশ্যই প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবার যদি আমরা দুটো টিমের প্লেইং 11-এর দিকে দেখি, তাহলে অবশ্যই কেকেআরের হয়ে ওপেনিং করতে আজকে আশা করছি যে আসবে কুইন্টন ডিকক। আশা করছি আজকে তার লাস্ট পরীক্ষা হতে চলেছে। আজকে যদি তিনি ফেল করে, তাহলে গুরবাজকে কেকেআর ম্যানেজমেন্ট চান্স দিতে পারে এবং তার সাথে আসতে চলেছে সুনীল নারিন। তিনি অবশ্যই আসবে। আজিঙ্ক্য রাহানে বর্তমানে কেকেআরের সবথেকে ভালো ফর্মে থাকা ব্যাটসম্যান এবং কেকেআর ক্যাপ্টেন। 4-এ আসতে চলেছে আঙ্ক্রিশ রঘুবংশী, 5-এ আসতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার, 6-এ আসতে চলেছে রিঙ্কু সিং, 7-এ আসতে চলেছে আন্দ্রে রাসেল, 8-এ আসতে চলেছে রমনদীপ সিং। 9 কেকেআর হয়ে ব্যাট করতে আসতে পারে হর্ষিত রানা, 10-এ কেকেআরের হয়ে ব্যাট করতে আসতে পারে আমি এখানে মঈন আলীকেই রাখছি, তবে আন্দ্রিক রোকিয়াও আসতে পারে। 11-এ কেকেআর হয়ে ব্যাটিং করতে আসবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই ভাইভা পারোরা। অন্যদিকে সিএসকের দিকে দেখলে সিএসকের হয়ে ওপেনিং করতে আসবে ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। 3-এ সিএসকের হয়ে খেলতে আসবে দীপক হুড্ডা, 4-এ আসবে শিবম ধোবাই। এরপর 5-এ ব্যাটিং করতে আসবে বিজয় শঙ্কর, 6-এ জাডেজা অথবা ধোনির মধ্যে একজন, 7-এও সেম, 8-এ রবিচন্দ্রন অশ্বিন, 9-এ নূর আহমদ, 10-এ মুকেশ চৌধুরী, 11-তে খালিদ আহমদ এবং ইম্প্যাক্ট প্লেয়ার রূপে অবশ্যই মাথিসা পাথিরানা। অন্যদিকে কেকেআরকে যদি এই ম্যাচটি জিততে হয়, সেক্ষেত্রে কেকেআরকে অবশ্যই, যদি কেকেআর প্রথমে ব্যাটিং পায়, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে কেকেআরের রানটি 180-র ওপরে যায়।
সিএসকের মাঠে 200-র উপর তাড়া করতে গেলে তাড়াতাড়ি কেকেআরের উইকেট পড়ে যেতে পারে। তবে যদি কেকেআর 180-র জন্য তাড়া করে তাহলে অবশ্যই 200 কাছাকাছি পৌঁছে যেতে পারে। যেখানে একটি শকিং স্ট্যাটের কথা বলি, লাস্ট 11টা ম্যাচ, যে 11টা ম্যাচে সিএসকে 180-র বেশি চেস করতে নেমেছে, প্রত্যেকটা ম্যাচই তারা হেরে গেছে। তাই যদি কেকেআর 180-র বেশি রান করতে পারে, অবশ্যই কেকেআর এই ম্যাচটি জিততে পারে। অন্যদিকে সিএসকের মাঠটি যেহেতু স্পিন পিচ বেশি হওয়ায়, তাই কেকেআরদের অবশ্যই তাদের স্পিনারদের ওপর বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যেখানে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন এদের দুজনের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, অথবা মঈন আলী খেললে মঈন আলীর ওপরও। যেখানে সুনীল নারিনের এই সিজনটা অতটা ভালো না গেলেও বরুণ চক্রবর্তীর সিজনটা আপাতত খুব ভালো গেছে, এবং হয়তো এই ম্যাচটাই সেই ম্যাচটা হতে চলেছে যে ম্যাচে সুনীল নারিন তার বল হাতে তার ফর্মটি ফিরে পাবে। অন্যদিকে কেকেআরের ব্যাটসম্যানদেরও এই সিজনে স্পিনের উপর একটি প্রবলেম দেখা দিয়েছে, যে কাজটি আগের সিজনে নীতিশ রানা অথবা শ্রেয়স আইয়ার খুব ভালোভাবেই করতো। এই সিজনে কেকেআর ব্যাটসম্যানরা স্পিনের ওপর প্রচুর ট্রাভেল হতে দেখা গেছে এবং তাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। অন্যদিকে কেকেআরের হয়ে পেস বোলিংয়ের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ভৈভব করোরার ওপর। ভৈভব করোরা প্রথমে সুইং করে যাতে তাড়াতাড়ি উইকেটগুলো নিতে পারে, কারণ সিএসকের মাঠে সুইংটা বেশ ভালোই দেখা যাচ্ছে। এবং উল্টো দিকে কেকেআর ব্যাটসম্যানদের দিকে দেখলে অবশ্যই কেকেআর ব্যাটসম্যানদের খালিল আহমেদকে অত্যন্ত দেখে শুনে খেলতে হবে, কারণ খালিল আহমেদ এই টাইমে খুব ভালো ফর্মে আছে, এবং তা অবশ্যই তার সাথে সাথে নূর আহমেদকেও দেখে খেলতে হবে। এবং কেকেআরকে চেষ্টা করতে হবে যেন তেন প্রকারে 180-র ওপর রান চলে যায়। অন্য ক্ষেত্রে যদি কেকেআর বোলিং করে তাহলে অবশ্যই দেখতে হবে সিএসকের যেন রানটি কোনো প্রকারেই 160-70-এর বেশি না যেতে পারে। কেকেআর যদি কোনোভাবে সিএসকেকে 180-র মধ্যে আটকে দেয় তাহলে এই ম্যাচটি কেকেআরকে জেতা থেকে আই ডোন্ট থিঙ্ক কেউ আটকাতে চলেছে। তো আপনাদের কী মনে হয় এই ম্যাচটি কে জিততে চলেছে? বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান, এবং ধোনির আন্ডারে কি সিএসকে আবার কামব্যাক করতে চলেছে সেটিও কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।